नहमदहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, लाख लाख शुक्र से महान रब्बुल आलमीनेर जिनी दया करे आमादेर मतो गोलामदेरके तार अभिषेकेर अनुष्ठान उद्यापन करार जन्य परामर्श करार सुयोग करे दिएছেন। आशिके रसूलेरा आपनादेर जानार बाकी नेই आमरा मानुष आमरा बंदा और आमादेर महान मालिक आमादेर स्रष्टा आमादेर प्रतिपालक आल्लाह हलेन रब्बुल आलामीन। आमरा तार सृष्टि हये स्रष्टार अभिषेकेर अनुष्ठान उद्यापन करा कत जे कठिन एर भाषा खुঁজে पावा बर्णना करार भाषा खुঁজে पावा आरो बेशी कठिन। आमरा जखन आगे हुजूर छिलाम तखन तो आमराओ भेबेছি आशुरा सियाদের অনুষ্ঠান। আমার মুর্শিদের দরবারে একযোগ গোলামীর পরে রব্বুল আলামিন যখন দয়া করে বুঝালেন আসলে আশুরা সিয়াদের অনুষ্ঠান নয়, কুল কায়নাত সৃষ্টির পরিকল্পনা এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন এই দিনই सर्वप्रथम प्रभु हिसाबे निजेर परिचय सृष्टिर माझे उपस्थापन करेছিলেন। সেই হিসাবে এই দিনের গুরুত্ব तात्पर्य বৈশিষ্ট্য পদ বেশি বর্ণনা করার ভাষা সৃষ্টির নেই। আমরা শুধু এতটুকু বলতে পারি অতীতের যত নবী যত রাসূল যারাই আল্লাহর কথা জগতে বলেছিলেন বলতে গিয়ে প্রচার করতে গিয়ে যে যেখানে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন এই দিনের বরকতে মহান রব্বুল আলামিন তাদেরকে দয়া করে এই কঠিন থেকে কঠিনতম বিপদগুলা দূর করে দিয়েছিলেন। মানব মণ্ডলীর বিভিন্ন বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার একটা উসিলা হয়েছে 10ই মুহররম। আশিকে রাসূলেরা সর্বপ্রথম জগতে এই দিনই তো বৃষ্টি বর্ষণ হয়েছিল। যা কিছু সৃষ্টি হয়েছে এই দিনই শুরু হয়েছে। আবার মহাপ্রলয় এই 10ই মুহররমে অনুষ্ঠিত হবে। সুতরাং যেহেতু 10ই মুহররম একটা রহস্যপূর্ণ রহস্যময় অনুষ্ঠান, সেই দিনের অনুষ্ঠান উদযাপন করতে আমাদেরকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে। হবে না? হবে না? এই অনুষ্ঠানটা কখন কিভাবে সেগুলো আমরা টেরও পাইনি। মানে মাত্র এক সপ্তাহ বাকি রব্বুল আলামিনের অভিষেকের দিনের, আসলে আমরা কেউ টেরও পাই নাই। সত্য না মিথ্যা বলেন তো? অন্যান্য বছর বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের থেকে আমরা প্রস্তুতি নিতাম পরবর্তী আল্লাহর অভিষেকের দিন উপলক্ষে আশিকদের সম্মেলন। ফলে আমরা নামকরণ করেছিলাম আশুরা উপলক্ষে আশিকে রাসূল সম্মেলন, রাসূল প্রেমিকদের আশুরার সম্মেলন। আমরা প্রতি বছর সম্মেলনের পর থেকেই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে শুরু করতাম। এইবার আমাদের এই সুযোগটা হয়ে ওঠে নাই। সত্য না মিথ্যা বলেন তো? তো রব্বুল আলামিনের দয়ায় বিশ্ব আশিকে রাসূল সম্মেলন উদযাপন করতে গিয়ে আশিকে রাসূলেরা যে ধৈর্য এবং যে অন্তরঙ্গতার পরিচয় দিয়েছে, আজ আপনাদের কর্মকাণ্ড দেখে
যারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছিল তাদের গা ডাকা দিতে তারা বাধ্য হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? এখন যারা বিপক্ষে কথা বলতো তারই আবার উল্টা যারা প্রপাগান্ড করেছিল তাদের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো?